প্রিয় টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। মাল্টিপল ট্যালেন্ট টিভির পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, শুরুতে আমি বলতে চাই আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্টফোন ইনফিনিক্স হট 11। এই ফোনটি পানিতে পড়েছিল, এই ওয়াটার ড্যামেজের কারণে ফোনটি অন হচ্ছে না। এই ফোনটি কিভাবে আমি ওয়াটার ড্যামেজ এবং ওয়াটার রিমুভ করে ফোনটি আবার পুনরায় সচল করতে যাচ্ছি, সে বিষয়বস্তু আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, ওয়াটার ড্যামেজ মেরামত করতে আপনাদের যা প্রয়োজন হবে, যাতে করে আপনারা বাড়িতেই এই ফোনগুলি মেরামত করে ব্যবহার করতে পারেন, সে বিষয়ে আমি কিছুটা আলোকপাত করছি। তো প্রথমত আপনারা ফোনটি সুন্দরভাবে খুলবেন এবং খোলার পরে কিন্তু দেখে নিবেন কোথায় কোথায় পানি ঢুকেছে। আর যে সকল জায়গাতে পানি ঢুকতে পারে তা হলো চার্জিং পয়েন্ট এবং হেডফোন সাইড। যদিও এখানে ওয়াটার জ্যাকেট করা থাকে, কিন্তু তারপরেও কিন্তু জ্যাকেটের চারপাশ দিয়ে পানি কিন্তু অবশ্যই অবস্থান করে। তো বন্ধুরা, ওয়াটার ড্যামেজ ফোন মেরামতের যে সকল যন্ত্রপাতি প্রয়োজন হয়ে থাকে তার ভেতরে সর্বপ্রথম একটি স্ক্রুড্রাইভার এবং একটু অকটেন, একটি ব্রাশ ও একটি হট গান। তো তারপরে আপনারা সব জায়গায় অকটেন দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হট গান দিয়ে সুন্দরভাবে হিট দিবেন। খেয়াল রাখবেন এখানে কিন্তু অনেকগুলি প্লাস্টিকের যে যন্ত্রপাতি আছে, অর্থাৎ প্লাস্টিকের পার্টস এবং ইকুইপমেন্টগুলি অবশ্যই গলে যেতে পারে। তো অবশ্যই সহনীয় পর্যায়ে কিন্তু আপনারা এখানে হিট প্রয়োগ করে পানি রিমুভ করে নেবেন এবং সেই সাথে খেয়াল রাখবেন কোথায় কোথায় পানি ঢুকেছে। পানি ঢোকার পরে কিন্তু অবশ্যই দাগ বোঝা যাবে যে এখানে এখানে পানি ঢুকেছে। সে সকল জায়গায় খুব সাবধানতার সাথে অকটেন দিয়ে মুছে দিবেন, যাতে করে ওখানে আর পুনরায় কোনো ওয়াটার ড্যামেজ তৈরি না হয়। তো ওয়াটার ড্যামেজ ফোনগুলিতে স্বভাবত প্রথম পর্যায়ে কিছু না হলেও পরে কিন্তু যে সকল জায়গায় পানি প্রবেশ করেছে সেখানে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা থাকে। তো দর্শক, আমি যা বোঝাতে চাচ্ছি যে বিশেষ করে যে সকল জায়গাতে আপনার জয়েন্ট আছে এবং বেজ আছে, সে সকল বেজের জায়গাগুলিতে পানি কিন্তু প্রবেশ করে বিস্ফোরণের সৃষ্টি করে এবং রেটিনা পড়ে যায় এবং বিস্ফোরণের কারণে কিন্তু এখানে যে ময়লা সেটা জমে যায়, পানিতে থাকা পদার্থগুলি শুকিয়ে এখানে কিন্তু সমস্যার সৃষ্টি করে এবং ফোনটি বন্ধ হয়ে যায়। তো এই ফোনের ক্ষেত্রে যে সমস্যাটি তৈরি হয়েছিল তা হলো মাদারবোর্ডের আশেপাশে পানি প্রবেশ করেছিল। আমি সে সকল জায়গাগুলি কিন্তু অকটেন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অকটেন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা অকটেন কিন্তু ফোনে থাকা সকল প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলি কিন্তু গলিয়ে দিতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই এই ফোনগুলিতে কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করা হয়, যেখানে অকটেন ঢুকে গেলে কিন্তু আপনার মাইক্রোফোনের প্রবলেম হবে, কথা শুনতে সমস্যা হবে। সেক্ষেত্রে মাইক্রোফোন শনাক্ত করে তার চারপাশে টিস্যু পেপার দিয়ে তারপরে অকটেনের ব্যবহার করবেন এবং যে সকল জায়গায় পানি প্রবেশ করার একটি আবির্ভাব রয়েছে সে সকল জায়গাতে কিন্তু ঠিক এরকম করে আপনারা পানি পরিষ্কার করার জন্য হট গান দিয়ে হিট দিয়ে নেবেন এবং দীর্ঘ সময় ব্যয় করে খুব সুন্দর করে সাবধানতার সাথে কাজটি করবেন। আমি এখন জিনিসটি মাপছি, এটি হলো পাওয়ার বটন। এই ফোনটির পাওয়ার বটনে পানি যাওয়ার কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু পাওয়ার বটনে আমি বাজার থেকে একটি পাওয়ার বাটন কিনে ফিটিং করে তারপরে অন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখন ফোনটি কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। তো ওয়াটার ড্যামেজ ফোন যেভাবে আপনারা মেরামত করবেন সকল বিষয়ে আমি আপনাদের সাথে আলোকপাত করলাম। এটি খুব একটি জটিল কাজ না। যারা প্রথম পর্যায়ে কাজ শিখছেন তাদের কাছে অবশ্যই সহনীয় পর্যায়ে আছে। আর যারা একান্তই কিছুই জানেন না তারপরেও আপনারা ধীরে ধীরে সবকিছু খুলে কিন্তু পানি পরিষ্কার করে নিতে পারেন। তারপরে যদি আপনাদের সাহসে না সমর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু একজন টেকনিশিয়ানের শরণাপন্ন অবশ্যই হতে হবে, কেননা একটি ফোনের মূল্য কিছু টাকার চাইতে অনেক বেশি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফোনটির সকল কিছু পরিষ্কার করে হিট দিয়ে পানি রিমুভ করে এবং সাইড বটন নতুন লাগিয়ে কিন্তু ফোনটি আবার ফিটিং করতে যাচ্ছি।
তো অবশ্যই সকল দিকে খেয়াল রেখে আপনারা ফোনটি সেটিং করে নিবেন। স্ক্রুর ক্ষেত্রে ইন্টারনাল স্ক্রু এবং আউটারনাল স্ক্রুগুলি অবশ্যই খেয়াল রাখবেন। এই যে আমি বারবার তুলছি এবং লাগাচ্ছি। এটা ইন্টারনাল এবং আউটারনাল স্ক্রু শনাক্ত করার জন্য আমি বারবার দেখে নিচ্ছি যে কোনটা ইন্টারনাল স্ক্রু এবং কোনটা আউটারনাল স্ক্রু। তারপরে দেখে আপনারা বোর্ডের স্ক্রুগুলি আগেই লাগাবেন। সেক্ষেত্রে কিন্তু বোর্ডের স্ক্রুগুলির কালার সবসময়ই আ রূপালি কালার হয়ে থাকে এবং আউটারনাল স্ক্রুগুলি কিন্তু অবশ্যই কালো রঙের হয়ে থাকে। এদিকে খেয়াল রাখবেন। ব্যাটারি সার্কিটে কোনো ধরনের পানি প্রবেশ করলে ব্যাটারি সার্কিটটি উন্মুক্ত করে তারপরে অকটেন দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আবার শুকিয়ে তারপরে ফিটিং করে নেবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের ফোনটি আগে যেরকম ছিল ঠিক সেরকমই হবে। তারপরে আউটারনাল স্ক্রুগুলি আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে চার্জিং যে প্যানেলটি আছে চার্জিং প্যানেলটি আমি লাগিয়ে নিয়ে ফোন ফিটিং করে নিলাম। এখন দেখুন ফোনটি খুব সুন্দরভাবে প্রপারলি কাজ করছে, সবকিছু চলছে। ঠিক এভাবে আপনারা যদি একটি ফোন পরিষ্কার করে নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে পানি যাওয়াতেও কিন্তু কোনো ধরনের ফোনের কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে সব দিক খেয়াল রেখে ফোনের কাজ করলে অবশ্যই সে ফোনটি সুন্দরভাবে চলতে বাধ্য। তো দর্শক, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের জন্য আরো ভালো, ভালো ভিডিও আগামীতে নিয়ে আসতে পারি। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আগামীতে আরো বিভিন্ন ধরনের ভিডিও এবং বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক এবং টেকনোলজি সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সামনে উন্মুক্ত করার জন্য আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।